হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের পেন ড্রাইভকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করব, অর্থাৎ আমাদের পেন ড্রাইভে কীভাবে আমরা পাসওয়ার্ড ব্যবহার করব। যখন আমরা আমাদের ইউএসবি পেন ড্রাইভগুলো কোনো কম্পিউটারে প্রবেশ করাবো, তখন সেখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দিয়ে তবেই আমাদের সেই ইউএসবিতে প্রবেশ করতে হবে। তো চলুন দেখে নেই যে কীভাবে আমরা আমাদের পেন ড্রাইভে এই পাসওয়ার্ডটি দিব। এবং একটি বিষয় আপনাদের জেনে রাখা উচিত, সেটি হচ্ছে যে এখানে কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করা হবে না, সম্পূর্ণ সফটওয়্যার ছাড়া এই কাজটি করা যায়। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনারা যদি চান যে আপনাদের কম্পিউটারের কোনো ফোল্ডার বা ফাইল আপনি লক করে রাখবেন, সেটিও কিন্তু করতে পারেন সম্পূর্ণ সফটওয়্যার ছাড়া, শুধুমাত্র কয়েকটি সিএমডি কোড করে। এবং খুবই ইজি একটি বিষয়, আপনি চাইলে সেটি করে নিতে পারেন। এবং সেটি কিভাবে করবেন সেটি করার জন্য একটি ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটি দেখার শেষে আপনি সেই ভিডিওটি পেয়ে যাবেন। ওই ভিডিও দেখে আপনি খুব ইজিলি শিখে নিতে পারবেন যে কীভাবে আপনার কম্পিউটারের যে কোনো ফোল্ডারকে আপনি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন কোনো রকমের সফটওয়্যার ছাড়াই। তো চলুন দেখে নেই যে কিভাবে আপনি আপনার ইউএসবিটাকে লক করবেন। তো আপনার ইউএসবি পেন ড্রাইভ যদি আপনি লক করতে চান, তাহলে আমার এখানে আমি একটি ইউএসবি পেন ড্রাইভ এখন প্লাগ ইন করছি। সেটা হচ্ছে এখানে ডি ড্রাইভ 4GB একটি ইউএসবি পেন ড্রাইভ। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে রাইসুল ইসলাম ডি ড্রাইভ নামে এখানে প্লাগ ইন করা আছে। তো এর জন্য আপনাকে এখানে সিম্পলি রাইট বাটনে ক্লিক করতে হবে, এবং রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে টার্ন অন বিট লকার যে অপশনটি আছে এটিতে ক্লিক করতে হবে। তো এটিতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে আপনার কাছে একটি উইন্ডোজ ওপেন হবে, এমন একটি নতুন উইন্ডোজ ওপেন হবে, যেখান থেকে আপনাকে ইউজ পাসওয়ার্ড প্রোটেক্ট আনলক দি ড্রাইভ এটি সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার সময় আপনাকে একটি বিষয় ফলো করতে হবে, সেটি হচ্ছে এখানে আপনি কিছু ক্যাপিটাল লেটার এবং কিছু স্মল লেটার এবং কিছু নাম্বার ব্যবহার করবেন। যেমন আমি এখানে কিছু ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার ব্যবহার করব পাসওয়ার্ডের জন্য। সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড বা রিএন্টার পাসওয়ার্ডে দিয়ে দিবেন। ওকে, তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট করে দিবেন, এবং নেক্সট করার পর এখান থেকে সেভ টু এ ফাইল এটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পর এখানে যে ফাইলটি থাকবে সেটি আপনি আপনার যে কোনো ড্রাইভে আপনি সেভ করে নিতে পারেন। তো এই ফাইলটি সেভ করার মূল কারণ হচ্ছে এখানে আপনার একটি কোড দেওয়া থাকবে, যেটি হচ্ছে রিকভারি কোড। যদি আপনি কোনো কারণে আপনার পাসওয়ার্ডটি ভুলে যান, তাহলে তো আপনি আপনার পেন ড্রাইভে আর প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এই রিকভারি যে কোডটি আছে, যে রিকভারি কিটি আছে, সেটির মাধ্যমে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটি পুনরায় রিকভার করতে পারবেন। তো এটি আমি আমার ডেস্কটপে সেভ করব। তো এখান থেকে নর্মালি সেভ দিয়ে দিলাম। ওকে, এরপর এখান থেকে নেক্সট, এরপর আবার এখান থেকে নেক্সট, এরপর এখান থেকে স্টার্ট এনক্রিপ্টিং এটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে স্টার্ট এনক্রিপ্টিং এটিতে ক্লিক করলাম। তো কিছুটা সময় আমাকে এখানে ওয়েট করতে হবে, এরপরে এটি এনক্রিপ্টিং কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো কিছুটা সময় নেওয়ার পর এনক্রিপ্টিং কমপ্লিট হওয়ার পর আপনাকে এরকম একটি ডায়ালগ বক্সে মেসেজ শো করা হবে যে এনক্রিপ্টিং কমপ্লিট। তো এরপর আপনি এখান থেকে জাস্ট ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে ড্রাইভটি এনক্রিপ্টিং করা হয়ে গেছে সেটির উপর একটি লকের যে স্যাম্বল আছে সেটি দেখতে পারবেন। তো এখন যদি আমি আমার পেন ড্রাইভে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমি আমার পেন ড্রাইভটি ওপেন করতে পারবো, কারণ এই পেন ড্রাইভটি এখন পর্যন্ত আমার কম্পিউটারে প্লাগ ইন করা। তো এখন যদি আমি আমার পেন ড্রাইভটি বা ইউএসবি ড্রাইভটি আমার কম্পিউটার থেকে আনপ্লাগ করি, তো এখন আমি যদি আবার পুনরায় আমার পেন ড্রাইভটিকে কম্পিউটারে প্লাগ ইন করি, তো প্লাগ ইন করার পর দেখতে পাচ্ছি যে আমার পেন ড্রাইভটি পুরোপুরি লক হয়ে আছে। এবং আমি যদি চাই যে এখন আমার পেন ড্রাইভটিতে আমি ওপেন করব, সেক্ষেত্রে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ছাড়া আমি আমার পেন ড্রাইভটি ওপেন করতে পারবো না। তো আমি যদি এখন আমার সঠিক পাসওয়ার্ডটি এখানে দিই, তাহলে কিন্তু ঠিকই আবার আমি আমার পেন ড্রাইভে ওপেন করতে পারবো। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমি পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আনলকে ক্লিক করব। তো আনলকে ক্লিক করলে আমার পেন ড্রাইভটি ওপেন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আমার পেন ড্রাইভটি পুরোপুরি ওপেন হচ্ছে।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার একটুও ভালো লাগে এবং একটুও কাজে আসে তাহলে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক করুন এবং যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাতে একটি ক্লিক করে দেন। তাহলে আপনি আমাদের এরকম যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। তো আজকে এখানেই বিদায় নেব। আমি রাইসুল ইসলাম রাসেল এবং কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।